হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্টস এ টু জেড চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের যে গাছটির ব্যাপারে বলবো, সেই গাছটির ফুল যে শুধুমাত্র সুন্দর মিষ্টি গন্ধে আপনার ফুলের বাগানকে মাতিয়ে রাখবে তাই নয়। এই গাছ বাড়িতে রাখলে বাস্তুমতে বাড়ি থেকে অশুভ শক্তিকেও দূর করে এবং বাড়ির সবার মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। তাই এই সুন্দর ফুলের গাছটি শুধু ফুলের জন্যই নয়, বাস্তুশাস্ত্র মতেও এই গাছটি থেকে যে শুভ ফলগুলো আমরা পেতে পারি সেই দিকটা ভেবেও কিন্তু এই গাছ আপনারা বাড়িতে রাখতেই পারেন। গাছটি বেল ফুলের গাছ, আপনাদের সবারই পরিচিত খুব প্রিয় একটি ফুলের গাছ। আর এই ফুলের গাছে সবচেয়ে বেশি ফুল ফোটে গ্রীষ্মের শুরু থেকে শীতের শুরু অবধি। তাই এই গাছে অল্প দিনেই প্রচুর ফুল আনতে যে খাবার দুটো দিয়ে আমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছি সেটাও যেমন বলবো, তেমন এই গাছ বাস্তুমতে বাড়ির কোন দিকে রাখলে কি কি শুভ ফল পেতে পারি সেটাও আপনাদের বলবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এই গাছে যে দুটো খাবার দিলে এই রকম ভাবে প্রচুর কুঁড়ি আসবে বন্ধুরা, সেই দুটো খাবার দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে, যেটা না করলে আপনারা যত যাই খাবার দেন না কেন এই গাছে আশানুরূপ ফুল কিন্তু আপনারা পাবেন না। আর সেটা হলো এই গাছের সঠিক সময় প্রুনিং। শীতের একদম শেষ অথবা বসন্তে এই গাছের প্রুনিং অবশ্যই করবেন, কারণ এটি একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। তাই খুব গরম পড়ে যাওয়ার আগে এই প্রুনিং এর কাজটা সেরে ফেললে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। নার্সারি থেকে এই গাছ যখন আমরা কিনে আনি তখন গাছের হাইট মোটামুটি এই রকম ছোটই থাকে, 2 থেকে 4টি ডাল নিয়ে গাছটা বড় হতে থাকে। তাই যখন এই গাছে ফুল আসে তখন শুধুমাত্র ওই 2 থেকে 4টি ডালেই অল্প কিছু ফুল আসে, তারপর গাছটা ঝিমিয়ে পড়ে। তাই নার্সারি থেকে গাছটি কিনে এনে নতুন টবে বসানোর পর যখন দেখবেন গাছটি থেকে এইভাবে নতুন পাতা বেরোতে শুরু করেছে তখন গাছটি একটু প্রুনিং করে দেবেন। প্রুনিং করবেন ঠিক এই যে গাঁটগুলো আছে এর ওপর থেকে, তাহলে ওই গাঁট থেকে আরো অনেক নতুন ডাল বেরোবে। প্রুনিং করার সময় আপনারা গাছটিকে একটা শেপও দিতে পারেন এইভাবে, তাহলে নতুন ডাল বেরোলে গাছটিকে দেখতে বেশ ভালো লাগবে। আর এই প্রুনিং এর পর আপনারা এই গাছে প্রথম যে খাবারটি দেবেন সেটি দেওয়ার আগে এইভাবে গাছের চারপাশের মাটি একটু করে তুলে নিয়ে তারপর এই খাবারটি দেবেন। এটা বানাতে নেবেন এই রকম চামচের 4 চামচ ভার্মি কম্পোস্ট, 2 চামচ হাড় গুঁড়ো আর হাফ চামচেরও হাফ ইপসাম সল্ট। এখানে ভার্মি কম্পোস্ট গাছটিকে নাইট্রোজেন এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের যোগান দিয়ে যেমন গাছটিকে আরও তাড়াতাড়ি বড় করে তুলবে, তেমন হাড় গুঁড়ো ফসফেটের যোগান দিয়ে গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে। আর ইপসাম সল্ট একটা মেডিসিনের মতো কাজ করে যদি প্রুনিং এর পর দেওয়া হয়। এর ফলে গাছের বৃদ্ধি যেমন ভালো হয় তেমন নতুন পাতাও আসে খুব তাড়াতাড়ি। যেমন আমার এই পুরানো গাছটিতে দেখুন, আমি ডালগুলো কেটে দেওয়ার পর এখান থেকে নতুন ডাল বেরোচ্ছে। আবার আমার এই 1 বছরের পুরানো গাছটিতে একটা জিনিস লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এখান থেকে প্রুনিং করার পর সাইড দিয়ে নতুন ডালগুলো বেরিয়েছে আর সেই ডালগুলোর ডগা থেকে কুঁড়ি এসেছে। একইভাবে এই ডালগুলোতেও দেখুন প্রায় সব ডালেই 3 থেকে 4টি করে কুঁড়ি এসেছে। তাহলে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে এই রকম যত বেশি ডাল এই গাছ থেকে বেরোবে তত বেশি এই গাছে ফুল আসবে। তাই বেশি পরিমাণে নতুন ডাল এই গাছ থেকে পেতে চাইলে আপনাদের প্রুনিং অবশ্যই করতে হবে এই গাছের। এবার বলি দ্বিতীয় খাবারটির কথা, যেটা দিলে শুধু যে অল্প দিনেই প্রচুর ফুল আসবে তাই নয়, এই গাছের একদম গোড়া থেকে এইভাবে নতুন ডাল বেরিয়ে আসবে আর সেগুলো ফুলে ভরে যাবে অল্প দিনেই। আর সেটা হলো NPK 19-19-19। এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়ে পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন এবং গাছের গোড়াতেও দেবেন এই জল। তাহলেই দেখবেন গাছটি যেমন অল্প দিনেই ফুলে ভরে যাবে, তেমন এইভাবে গোড়া থেকে নতুন ডাল বেরোতে শুরু করবে। আর এই দুটো খাবার যেমন বেল ফুলের গাছে দিলে তাড়াতাড়ি ফুল আসবে, তেমন গাছটিকে সরাসরি সূর্যের আলোতে 3 থেকে 4 ঘন্টার বেশি কিন্তু রাখবেন না, তাহলে ফুল এবং পাতা পুড়ে যেতে পারে, সাথে টবের মাটিও পুরো শুকিয়ে যাবে, কারণ একটু ভেজা মাটি এই গাছ বেশি পছন্দ করে। তাই টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাচ্ছে যখন, তখন গাছটি একটু ছাওয়াতে রাখবেন। আর যে ফুলগুলো ফুটে যাবে সেগুলো দুটো পাতা সমেত এইভাবে কেটে ফেলে দেবেন।
তাহলে দেখবেন সেখান থেকে আরো নতুন ডাল বেরিয়ে সেগুলোতেও ফুল আসছে। এই গাছের সাদা রঙের ছোট্ট ছোট্ট ফুলগুলো যেমন একদিকে শুদ্ধতা, পবিত্রতা ও শান্তির প্রতীক, তেমন অপরদিকে এই ফুলের হালকা মিষ্টি গন্ধ এনে দেয় ক্লান্তি জুড়ানো প্রশান্তি। তাই এই গাছ যদি বাড়ির উঠোনে, বারান্দায় অথবা জানালার ধারে রাখা যায়, তাহলে বাড়ির পরিবেশটাই পুরো পাল্টে দেয়, সাথে বাড়িতে আনে পজিটিভ এনার্জি। আবার বাস্তু মতে এই গাছ বাড়িতে রাখলে পরিবারের সবার মধ্যে সম্পর্কের উন্নতিও ঘটাতে সাহায্য করে। সাথে সাথে কিছু বেল ফুল এবং কুঁড়ি একটি ছোট জায়গায় তুলে নিয়ে যদি শোয়ার ঘরে রাখা হয়, তাহলে ঘুমও বেশ ভালো হয়। এই গাছকে বাড়ির পূর্ব অথবা উত্তর দিকে রাখা সবচেয়ে ভালো। এছাড়া উত্তর পূর্ব দিকেও রাখলে শুভ ফল পাওয়া যায় বাস্তুমতে। শুধু দক্ষিণ এবং পশ্চিম দিকে রাখবেন না, তাহলেই হবে। তাই এই সুন্দর গাছটির পরিচর্যা আমি যেভাবে বললাম বন্ধুরা, আপনারাও সেইভাবে একবার করে দেখুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।